ওয়েলকাম টু জিএনসের মেন্টার। তোমরা থাম্বনেলে কি বুঝে গেছো যে আজকে কিসের উপর ক্লাস হতে চলেছে। আজকে একটা গুরুত্বপূর্ণ আমাদের ক্লাস হবে, সেটা হচ্ছে যে বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে তার চেয়ারম্যান বা চেয়ারপারসন কারা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন যে সংস্থা রয়েছে তার প্রধান কর্মকর্তা। বিভিন্ন সংস্থা বলতে এখানে ইন্টারন্যাশনাল সংস্থা রয়েছে, আন্তর্জাতিক সংস্থা, তার প্রধান কর্মকর্তা কারা রয়েছেন, প্রধান ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের একটা লিস্ট ওয়াইজ একটা মেটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করা হবে আজকে। এবং এই ক্লাসটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে এই রিলেটেড কিন্তু একটা প্রশ্ন কিন্তু থাকে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্টের এক্সাম বা অনেক সময় কুইজ কম্পিটিশনে কিন্তু এরকম প্রশ্ন কিন্তু ধরা হয়। তো এটা স্ট্র্যাটেজিকের একটা গুরুত্বপূর্ণ আমাদের ক্লাস ওই জন্যই। আর এই ক্লাসটা তোমরা অবশ্যই করবে, এবং যারা এখনও পর্যন্ত বিভিন্ন ক্লাস করতে পারোনি, আমাদের স্ট্র্যাটেজিকের যে সিরিজ শুরু হয়েছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু জিএনসের মেন্টরের এখানে যে ডেসক্রিপশন বক্স আছে সেখান থেকে কিন্তু তোমরা এই ক্লাসটা কিন্তু করে নেবে, বাকি ক্লাসগুলো, বা আই বাটনে ক্লিক করে কিন্তু সেখান থেকে কিন্তু করে নেবে। তো আমরা এবার মেন ক্লাসের দিকে চলে আসছি। জিএনসের মেন্টরের যে স্ট্র্যাটেজিকের সিরিজ শুরু হয়েছে সেটা যে পরীক্ষাগুলোকে মাথায় রেখে করা হচ্ছে সেটা হচ্ছে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি, কেপি, আরআরবি এবং অন্যান্য পরীক্ষা। এখানে আমরা স্ট্র্যাটেজিকে যেরকম দেব ঠিক সেইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সও প্রোভাইড করা হবে, আর সঙ্গে সঙ্গে জিওগ্রাফির ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ ক্লাস কিন্তু এখানে আমরা প্রোভাইড করব। তাই তোমরা চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফলো রাখবে। জিএনসের মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটাকে তোমরা তার সঙ্গে যুক্ত হয়ে যাবে, গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পেয়ে যাবে এখান থেকে, এবং সমস্ত পিডিএফ এখান থেকে পাবে। তো আমরা এবার মেন ক্লাসের দিকে চলে আসছি। আমরা এখানে যে সিরিজে এটাকে সাজিয়েছি, প্রথমে হচ্ছে শর্ট ফর্ম, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা থাকছে তার শর্ট ফর্মটা এখানে দেওয়া থাকছে। নেক্সট হচ্ছে নেম অফ দ্য অর্গানাইজেশন, তার ফুল ফর্মটাকে এখানে দেওয়া হচ্ছে। তারপর এটা হচ্ছে হেড অফ দ্য চেয়ারম্যান, অর্থাৎ যে ব্যক্তিবর্গ, বিশেষ ব্যক্তিবর্গ ওনার সঙ্গে এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, তার নাম দেওয়া থাকছে, এবং এস্টাবলিশড ইয়ার, অর্থাৎ সেই অর্গানাইজেশনটি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল তার লিস্ট প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ এই একটা ক্লাস থেকে কিন্তু তোমরা অনেকগুলো তথ্য পেয়ে যাচ্ছ। চেয়ারপারসনকে ফুল ফর্ম দেয় অনেক সময়, বা এস্টাবলিশড ইয়ার কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে একসঙ্গে 3 in 1 বলা যেতে পারে এখানে। তো সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, মনোযোগ দিয়ে শোনো, প্র্যাকটিস করো। নামগুলো হয়তো একটু কঠিন আছে, কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাকসেস তোমরা হবে। তো চলে আসছি সময় নষ্ট না করে আমরা এবার মেন ক্লাসের দিকে। ফার্স্ট হচ্ছে এফএও। তো এফএও ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ওনার যিনি হচ্ছেন চেয়ারম্যান, তিনি হচ্ছেন কুদঙ্গু হচ্ছেন চেয়ারম্যান, এবং এস্টাবলিশড হয়েছিল কত 1945 সালে। নেক্সট হচ্ছে ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, এটা পরিবেশ সম্পর্কিত একটা প্রোগ্রাম। এনার যিনি চেয়ারপারসন তিনি হচ্ছেন ইনগার অ্যান্ডারসন, এবং প্রতিষ্ঠা হলো কত সালে, 1972 প্রতিষ্ঠা হলো। নেক্সট হচ্ছে ইএসসিএপি, ফুল ফর্মটা দেখা যায় কি না, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। ঠিক আছে। তো চেয়ারপারসনকে হচ্ছে আরমিদা সালসিহা আলিস হাজবানা। খুব নামগুলো একটু ডিফিকাল্ট আছে, কিন্তু কিছু করার নেই, মনে রাখতে হবে। 1947 এস্টাবলিশ হলো। ঠিক আছে। সার্ক, SAARC, সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে। এটা সার্ক কান্ট্রিগুলোর মধ্যে একটা সংগঠন এটা। ওনার যিনি হেড তিনি হলেন গোলাম সারোয়ার। প্রতিষ্ঠা কত সালে হলো, প্রতিষ্ঠা হলো 1985-তে। নেক্সট হচ্ছে ওপেক
অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ঠিক আছে। তো এটা সেই তৈল উৎপাদনকারী দেশগুলোর, বিশেষ করে মধ্যপ্রাচ্য দেশগুলোর এটা একটা অর্গানাইজেশন। তো ওপেকের প্রধানকে হাইথাম আলগাইস। হাইথাম আলগাইস হচ্ছেন প্রধান। কত সালে প্রতিষ্ঠা করা হলো? 1960-এ। তারপরে তারপরে যে সংস্থা সেটা হচ্ছে ওএসসিই। ওএসসিই এটার ফুল ফর্মটা হচ্ছে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ। এটার হেড বা চেয়ারপারসন কে? হেড বা চেয়ারপারসন হচ্ছে হেলগা মারিয়া স্মিড। হেলগা মারিয়া স্মিড। কত সালে প্রতিষ্ঠা করা হলো? 1975-এ প্রতিষ্ঠা করা হলো। তারপর হচ্ছে ন্যাটো। ন্যাটো হচ্ছেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটোর চেয়ারপারসন কে রয়েছেন? জেন্স স্টলটেনবার্গ। জেন্স স্টলটেনবার্গ, প্রতিষ্ঠা করা হলো 1949-এ। নেক্সট হচ্ছে ন্যাম, দ্য নন অ্যালাইড মুভমেন্ট। এটা প্রতিষ্ঠা করা হলো 1961-তে। পরবর্তী চলে আসছি আমরা ISHR, ইন্টারন্যাশনাল সার্ভিস ফর হিউম্যান রাইটস। ইন্টারন্যাশনাল সার্ভিস ফর হিউম্যান রাইটস, উনি এখানকার হেড কে হলেন? রাফাল মার্সিন ওয়াসিক। রাফাল মার্সিন ওয়াসিক হচ্ছেন হেড এটার, এবং এটা প্রতিষ্ঠা করা হলো কত? 1984-তে। নেক্সট হচ্ছেন ISO, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এটার যিনি আমাদের যুক্ত রয়েছেন এটার সঙ্গে, মানে চেয়ারপারসন ISO সার্জিও মুজিকা। সার্জিও মুজিকা। কত সালে করা হলো? 1947-এ এটা প্রতিষ্ঠা করা হলো। কত সালে? 1947-এ। নেক্সট হচ্ছে IOC হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির চেয়ারপারসন হলেন টমাস বাক। টমাস বাক। কত সালে করা হলো? 1894 সালে করা হলো, এটা প্রতিষ্ঠা করা হলো। ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর চেয়ারপারসন হলেন গিলবার্ট এফ হাংবো। তো কত সালে করা হলো? 1919-এ প্রতিষ্ঠা করা হলো। নেক্সট হচ্ছে IFC, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারপারসন কে? মাক্তার ডিওপ। এটার প্রতিষ্ঠা করা হলো কত সালে? 1956 সালে। নেক্সট হচ্ছেন IAD, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এটার চেয়ারপারসন কে? অজয় বাঙ্গা হচ্ছেন এটার চেয়ারপারসন, এবং এটা কত সালে প্রতিষ্ঠা করা হলো? 1960-এ প্রতিষ্ঠা করা হলো। নেক্সট হচ্ছেন ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটার চেয়ারপারসন কে? নওয়াজ সালাম হচ্ছেন চেয়ারপারসন। কত সালে প্রতিষ্ঠা করা হলো? 1945-এ প্রতিষ্ঠা করা হলো। নওয়াজ সালাম আর 1945-এ প্রতিষ্ঠা করা হলো। নেক্সট হচ্ছেন ICC, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠাতা চেয়ারপারসন কে? চেয়ারপারসন হচ্ছেন জন ডব্লিউ.এইচ. ডেন্টন। কত সালে করা হলো? 1919-এ করা হলো। নেক্সট হচ্ছেন IDB, ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক। কত সালে প্রতিষ্ঠা করা হলো? 1959-এ। নেক্সট চলে আসছি আমরা IAEA এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এটার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এনার চেয়ারপারসন হলেন রাফায়েল মারিয়ানো গ্যাসি হচ্ছেন এনার চেয়ারপারসন, এবং কত সালে প্রতিষ্ঠা করা হলো? 1957-তে। নেক্সট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এনার চেয়ারপারসন হচ্ছেন থেরেসি ব্লাঞ্চেট। কত সালে প্রতিষ্ঠা করা? 1993-এ। নেক্সট হচ্ছেন EFTA, ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। চেয়ারপারসন কে? শ্রী ভেসেট
মেলিং, শ্রী ভেসেট মেলিং হচ্ছেন চেয়ারপারসন। কত সালে? 1960 সালে প্রতিষ্ঠা করা হলো। ASEAN, ASEAN, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, এশিয়ানের চেয়ারপারসন কে? কাউ কিম হান। কাউ কিম হান কত সালে করা হলো? 1967 করা হলো। নেক্সট হচ্ছেন ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারপারসন হচ্ছে মাসাতসুগু আসাকাওয়া। মাসাতসুগু আসাকাওয়া কত সালে করা হলো? 1966 করা হলো। APEC, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন চেয়ারপারসন হচ্ছেন দিনা বলুয়ার্তে। দিনা বলুয়ার্তে কত সালে করা হলো? 1989 করা হলো। WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। WTO বিশ্ব বাণিজ্য সংস্থা বলে জানি WTO। তো এনার চেয়ারপারসন হচ্ছেন নগুজি ওকুঞ্জ। নগুজি ওকুঞ্জ, নগুজি ওকুঞ্জ কত সালে করা হয়েছিল? 1995 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। UNFCCC, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটা একদম জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটা সংস্থা, অর্গানাইজেশন। এখানকার যিনি চেয়ারপারসন তিনি হচ্ছেন সাইমন স্টিয়েল। সাইমন স্টিয়েল, উনি কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? 1994 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। IOM, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। মাইগ্রেশন যে অভিবাসন যেটা হয় সেই সম্পর্কিত একটা ব্যাপার, সেটা হচ্ছে ওনার চেয়ারপারসন হচ্ছেন অ্যামি পোপ। অ্যামি পোপ কত সালে করা হলো? এটা 1951 সালে করা হলো, প্রতিষ্ঠা করা হলো। নেক্সট চলে আসি আমরা যে লিস্ট, সেই লিস্টের মধ্যে আমরা পাচ্ছি UNU। UNU ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি। ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটির চেয়ারম্যানকে বা হেডকে এ হচ্ছেন সিলিস ডি মারওয়ালা। সিলিস ডি মারওয়ালা হচ্ছেন ওনার এটার হেড, এবং এস্টাবলিশ করা হয়েছিল 1973 করা হয়েছিল। UNITAR ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ইনস্টিটিউশন ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ। আচ্ছা, এনার হেড বা চেয়ারপারসনকে নিখিল শেঠ। নিখিল শেঠ ডেফিনেটলি একজন ভারতীয় বংশোদ্ভূত, নিখিল শেঠ। আর কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? 1963। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের যিনি চেয়ারপারসন তিনি হচ্ছেন আনসুলা কান্ত। আনসুলা কান্ত কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? 1944 প্রতিষ্ঠা করা হয়েছিল। WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। এটা মেট্রোলজি বা জলবায়ু সংক্রান্ত বা আবহাওয়া জলবায়ু সংক্রান্ত একটা সংস্থা। WMO এর চেয়ারপারসন কে? সেলেস্টে সাউলো। সেলেস্টে সাউলো কত সালে প্রতিষ্ঠা করা হলো? 1950-এ। WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের কথা আমরা জানি, সেইখান থেকেই সেই সম্পর্কিত একটা ব্যাপার। তো এখানে WIPOর চেয়ারপারসন কে রয়েছেন দেখা যায়? ড্যারেন টাং। ড্যারেন টাং এখানকার চেয়ারপারসন, এবং কত সালে প্রতিষ্ঠা করা হলো? 1967 সালে প্রতিষ্ঠা করা হলো। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WHO স্বাস্থ্য সম্পর্কিত একটা প্রতিষ্ঠান। তো WHOর চেয়ারপারসন কে আছেন? টেড্রোস আধানম গেব্রেইসাস। টেড্রোস আধানম গেব্রেইসাস, ঠিক আছে। তো কত সালে প্রতিষ্ঠা করা হলো? 1948 সালে প্রতিষ্ঠা করা হলো। UNWTO, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ভ্রমণ সংক্রান্ত একটা সংস্থা। তো এখানকার চেয়ারপারসন কে রয়েছেন দেখা যাক? জুরার পোলোলিকা সভেলি। জুরার পোলোলিকা সভেলি কত সালে করা হলো? 1974 করা হলো, প্রতিষ্ঠা করা হলো। UNIDO হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এনার চেয়ারপারসন হলেন গার্ড মুলার। গার্ড মুলার হচ্ছেন চেয়ারপারসন। কত সালে করা হলো? 1966 প্রতিষ্ঠা করা হলো। নেক্সট হচ্ছেন ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কোর চেয়ারপারসন কে রয়েছেন? অদ্রে আজোলে। অদ্রে আজোলে হচ্ছেন চেয়ারপারসন, ঠিক আছে।
এটা চেয়ারপারসন অড্রে আজলে কত সালে প্রতিষ্ঠা? 1945 প্রতিষ্ঠা করা হলো। আইএমও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, মেরিটাইম সমুদ্র সংক্রান্ত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের চেয়ারপারসন কে রয়েছেন আর্সেনিও ডমিঙ্গুয়েজ। আর্সেনিও ডমিঙ্গুয়েজ কত সালে প্রতিষ্ঠা করা হলো? 1948 প্রতিষ্ঠা করা হলো। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চেয়ারপারসন কে রয়েছেন? ক্রিস্টালিনা জর্ডিভা কত সালে প্রতিষ্ঠা করা হলো? 1944। নেক্সট হচ্ছে আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ঠিক আছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের চেয়ারপারসন কে হচ্ছেন? দেখা যায় গিলবার্ট হংবো কত সালে প্রতিষ্ঠা করা হলো? 1919 প্রতিষ্ঠা করা হয়েছিল। আইএফএডি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কৃষি উন্নয়ন সংক্রান্ত, এটা দেখেই বোঝা যাচ্ছে নাম শুনি। তো এনার যিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি হচ্ছেন আলভারো লারিও কত সালে প্রতিষ্ঠা করা হয়েছে? 1977। নেক্সট হয়েছেন ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সেই ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের চেয়ারপারসন কে রয়েছেন? অচিম স্টেইনার হচ্ছেন চেয়ারপারসন। কত সালে প্রতিষ্ঠা করা হয়? 1965 প্রতিষ্ঠা করা হয়। তো এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের চেয়ারপারসন বা হেডের একটা লিস্ট, এবং আমরা খুব ডিটেলসে এটা দিয়েছি। এবং আশা করি তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, সেটা সেন্ট্রাল হোক বা স্টেট হোক বা কোনো কুইজ কম্পিটিশন হলেও কিন্তু সেখানে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো থেকে তোমরা পাবে আশা করছি। আর এখনও পর্যন্ত যারা স্ট্র্যাটেজিকের যে বিভিন্ন সিরিজ শুরু হয়েছে, যারা এখনও করনি, তাদেরকে আবার বলছি আমি যে জিও ইনসাইট মেন্টরের যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক প্রোভাইড করা থাকে প্রিভিয়াস ক্লাসে, সেখান থেকে কিন্তু তোমরা ওগুলো করবে বা আই বাটনে ক্লিক করেও কিন্তু ক্লাসগুলো অবশ্যই করে নেবে। আর জিও ইনসাইট মেন্টরের যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা তোমরা অবশ্যই যেন সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন হিট করে রাখবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করো। তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের অন্য কোনো ক্লাস প্রয়োজন হলে স্ট্র্যাটেজিকের উপরে, সেটাও তোমরা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমাদের জিও ইনসাইট মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাওয়ার জন্য এবং পিডিএফ পাওয়ার জন্য। জিও ইনসাইট মেন্টরের যে ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে, তার সঙ্গে তোমরা যুক্ত হবে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এবং ক্লাস পাওয়ার জন্য। তো আর বিশেষ আলোচনা আমরা এখানে আলোচনা শেষ করতে চলেছি। তোমরা সকলে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো এবং ক্লাসগুলো যেন তোমরা অবশ্যই করো। তোমরা এই চ্যানেলটার কথা বন্ধুবান্ধবদেরকে বলে দাও, তারা বা তোমরা যাদের পরিচিত বা নিকট আত্মীয় রয়েছে তাদেরকে বলো। সকলের মধ্যে তোমরা এই চ্যানেলের কথা শেয়ার করে দাও। তোমরা নিজেরাও চ্যানেল ফলো রাখো। ভালোভাবে পড়াশোনা করো। বিশেষ কিছু আর বলছি না, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।